যেমন বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের সাথে চলার থেকে একা একা চলা বেশি ভালো। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। মন পরিষ্কার থাকলে সবকিছুই পরিষ্কার। আর মন সেটাই যদি নোংরা হয়, তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? আত্মসম্মানে ঘা লাগলে সরল মানুষও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। আর সত্য সেই জন্য চুপ করে যায়, কেননা সে জানে কিছু কথার উত্তর শুধুই সময় দিয়ে দেবে। আমরা কেউই নিখুঁত নয়, অথচ সবাই অন্যের খুঁত ধরতে সদা ব্যস্ত। নিজের চিন্তায় পরিবর্তন আনুন, দেখবেন পুরো পৃথিবীটাই নিখুঁত। ভালো থাকা খুবই কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে ভালো থাকার অভিনয় নয়, বরং ভালো থাকার চেষ্টা করুন। জীবনে খুব বেশি মানুষের দরকার নেই, শুধু স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, এমন 2-4 জন থাকলেই যথেষ্ট। ধৈর্য কিভাবে ধরা উচিত? ঠিক সেইভাবেই যেভাবে আমরা রাতের শেষে দিনের আলোর অপেক্ষায় থাকি, কিংবা কোনো প্রিয়জনের আগমনের অপেক্ষায় থাকি। বর্তমান যুগে সত্যবাদীকে মানুষ বোকা ভাবে, আর মিথ্যাবাদীকে বুদ্ধিমান। কিন্তু প্রয়োজনে শুধু সত্যকেই পাশে পাওয়া যায়, মিথ্যাকে ধারে কাছেও খুঁজে পাওয়া যায় না। টাকায় ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাত অনেক বেশি দামি। তাই তো প্রভাবশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। আজকাল মানুষ দুর্বলের সামনে বীরত্ব প্রদর্শন করে, আর সবলের সামনে মিউ করে। সাহস থাকলে সেখানে বীরত্ব দেখাও। দাঁত থাকতে যে দাঁতের মূল্য বোঝে না, সে সময় থাকতে সময়ের মূল্য বুঝবে কি করে? জেনে রাখো, দিনের শেষে সূর্য ও বোঝে, সময় শেষ হলে তাকে স্থান পরিবর্তন করতে হয়। একটা শান্ত জীবন চাই, একেবারে শীতল জলের মতো স্থির, যেখানে নেই কোনো হতাশার অন্ধকার কিংবা ঐশ্বর্যের অহংকার।